আমরা যাচ্ছি আগারগাঁও নির্বাচন ভবনের সামনে, সেখানে আমাদের আরেকজন সহকর্মী তানভীর মৌসুম অপেক্ষা করছেন। বিথি, ধন্যবাদ আপনাকে। তানভীরকে দেখতে পাচ্ছি। তানভীর, নিরাপত্তার কথা বা আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যবস্থার কথা বলছিলেন বিথি, শুনছিলেন নিশ্চয়ই। আপনি যেহেতু নির্বাচন ভবনের বাইরে দাঁড়িয়ে আছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থা চোখে কেমন পড়ছে? ইতিমধ্যে নিশ্চয়ই বিএনপির অনেক কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন, যেমনটি দেখতে পাচ্ছি। নির্বাচন ভবনের সামনে আসলে আমরা দেখেছি যে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগেই আসলে তারা এসে নির্বাচন ভবনের সামনে আসলে এসে অবস্থান নিয়েছেন এবং এরপর থেকে তারা স্লোগান দিয়ে চলছেন। আমি একটু এই জায়গাটা একটু দেখাতে চাই যে এখানকার আসলে কি অবস্থা। এখানে কিছুক্ষণ আগেও আসলে জনশূন্য ছিল এবং যেহেতু নির্বাচন ভবনের সামনে এবং নির্বাচন ভবনের পেছনে যে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে সেখানেও আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সে কারণে আমরা দেখেছিলাম যে সকাল থেকে আসলে এখানে জনসাধারণের যে চলাচল সেটাকে কিন্তু সীমিত করে দেওয়া হয়েছিল এবং গাড়ি ঘোড়ার চলাচল সেটাকেও সীমিত করে দেওয়া হয়। এবং এরপরে আমরা দেখেছি যে আসলে নির্বাচন ভবনের সামনেও কিন্তু একদম শুরুতে সকালবেলা আসলে সেনাবাহিনী অবস্থান না নিলেও পরবর্তীতে তারা অবস্থান নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্যরা রয়েছে তারাও কিন্তু অবস্থান নেন। আমরা একটু দলীয় নেতাকর্মীদের অবস্থান থেকে এবার নিরাপত্তা জন্য যেসব নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের তৎপরতাটা একটু দেখাতে চাই যে এখানে আসলে কি অবস্থা। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে নিরাপত্তার বেষ্টনীটা আসলে আগের অন্যান্য যে কোনো দিনের চাইতে অনেক বেশি জোরদার। যেমন ঠিক নির্বাচন ভবনের সামনের জায়গাটিতেও কিন্তু আমরা দেখেছি যে কর্ডন করে রাখা হয়েছে এবং তার মাঝখানে যে ফাঁকা অংশটি সে ফাঁকা অংশের মাঝখানেও কিন্তু একটি প্রতিবন্ধক হিসেবে দিয়ে রাখা হয়েছে এবং আসলে এখানে যারাই আসছেন তাদেরকে বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে, বিকল্প পথ ব্যবহারের জন্য আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। সেটি আমরা দেখতে পেয়েছি এখানে। যেহেতু আর কিছুক্ষণ পরেই আসলে ভোটার হওয়ার জন্য তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, সেহেতু স্বভাবতই এই জায়গাটির নিরাপত্তার ব্যাপারে কিন্তু আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন এবং যারা এখানে দায়িত্বরত রয়েছেন তারা কেউই কিন্তু আসলে কোনো ধরনের কোনো ছাড় দিতে রাজি নন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ভবনের যে নির্বাচন ভবনের সামনের যে অংশটুকু রয়েছে সে অংশটুকু কিন্তু যতটুকু সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করা হয়েছে এবং সেখানে হচ্ছে আমরা দেখেছি যে সেখানে হচ্ছে আসলে কোনো গাড়ি ঘোড়াও সেভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেই জায়গাটাকে যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করা হয়েছে। এবং এদিক দিয়েই যদি তারেক রহমান আসেন, তারেক রহমানের গাড়ির যে বহর সেটি আসে, সেক্ষেত্রে কিন্তু এখান দিয়ে যাতে তার প্রবেশ আসলে তিনি নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন সেটি যাতে নিশ্চিত থাকে সে বিষয়টি কিন্তু আসলে দেখছেন এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা। আমার কাছে এই ছিল সর্বশেষ। সেগুলো আমরা শুনলাম। আরেকটি বিষয় একটু জানতে চাই তানভীর, আপনি যেহেতু সেখানে সকাল থেকেই অবস্থান করছেন, আমরা সকাল থেকে অন্যান্য জায়গাগুলো যে দেখাচ্ছিলাম, অর্থাৎ শাহবাগ এলাকার খবর আপনি জানেন, সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছিল, বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছিলাম। এবং গত 2 দিন তারেক রহমান তো বাসে করে আসলে সব জায়গায় ঘুরেছেন, তবে আজ কিন্তু তিনি আসছেন একটি গাড়িতে করে এবং তার সাথে গাড়ি বহর রয়েছে। সেক্ষেত্রে আসলে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা এই এলাকায় চোখে পড়েছে কিনা? বিশেষ করে প্রথম দিন যেটি দেখেছিলাম যে সিএসএফ এর সদস্যরাও তো নিয়োজিত ছিল, আজ তাদের দেখছেন কি? আজকে কিন্তু আসলে অন্যান্য দিন যারা দায়িত্বে নিয়োজিত থাকেন তাদের সাথে কিন্তু সেনাবাহিনীও আছে। আমরা একটু আগে দেখাচ্ছিলাম আসলে সেনা সদস্যদের যে তৎপরতা, সেনাবাহিনী এখানে নিয়োজিত, তারা আসলে কী করছেন, তারা দায়িত্ব পালনে কী করছেন, আমি সেই জায়গাটি আরেকবার দেখাতে চাই। এখানে সাধারণত এই এলাকাটিতে কিন্তু আসলে সেনাবাহিনীদের অবস্থান থাকে না কিন্তু এখন, এবং আমরা দেখাতে চাই ওই অংশটি যেখানে দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদেরকে আসলে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে অন্য আরেক জায়গাতে অবস্থান নেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এছাড়াও কোস্টগার্ডের তরফ থেকেও কিন্তু আসলে কোস্টগার্ডের তরফ থেকেও অনেকে কিন্তু রয়েছেন নিরাপত্তা নিশ্চিতের জন্য। নির্বাচন ভবনের ঠিক সামনের অংশটিতেই কিন্তু কোস্টগার্ডের সদস্যদেরকে রাখা হয়েছে। তাদেরকে আমরা জানি যে আসলে এখানে আমরা দেখেছি যে কোস্টগার্ডের যে সদর দপ্তরটি কিন্তু আসলে ঠিক নির্বাচন ভবনটি যেখানে অবস্থিত তার ঠিক পিছনের গলিতেই, সেখান থেকেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার জন্য যে পরিমাণ সহায়তার দরকার সেটি কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কর্ডনটি আছে, সে কর্ডনের ভিতরে আছে আপনার এপিবিএন, এসপিবিএন বা দেখা যায় যে কোস্টগার্ডের যারা রয়েছেন তারা যেরকম আছেন, আবার ঠিক বাইরে আবার রয়েছে সেনা সদস্যদের অবস্থান। এবং নির্বাচন ভবনটা আসলে যেই রাস্তায় অবস্থিত সেই রাস্তার চারপাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে মানুষ থেকে শুরু করে যান চলাচল সবই সীমিত করা হয়েছে এবং সেটিই কিন্তু আসলে এখানে আমরা দেখলাম যে এইমাত্র আসলে দলীয় নেতাকর্মীদের অবস্থান যে জায়গাটাতে ছিল সে জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে নিরাপত্তার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না। তারা বেশ তৎপর, সেই দৃশ্যই আমরা দেখলাম। তার মানে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারেক রহমানকে বহনকারী গাড়িটি এখানে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য তানভীর।